আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো এত পরিমাণ হঠাৎ করে শীত পড়ছে যে আমিও চাদর পরে ফেলছি, মেয়েকেও সোয়েটার পরাই দিছি। মানে এরকম হয় না, হঠাৎ করে আজকে এটা হয়েছে। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকেন, আশা করি ভালো লাগবে। কিন্তু সব মিলে আমাদের খুবই মন খারাপ, সেটা এখন হয়তো বা ভিডিওতে দেখতে পারতেছেন, কিন্তু ভয়েসটা দেওয়ার সময় কথা মানে মনটা খুবই খারাপ। কারণ একটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো শেয়ার করব ইনশাল্লাহ সবার শেষে, দেখায় দিব এবং শেয়ারও করব। সেটা আমি স্কুল থেকে আসার পরে শুনি যে আসলে কি হয়েছে। তো আম্মু, তুমি এখন কি খাচ্ছ? বিস্কুট। এত পরিমাণ শীত পড়ছে, আপনাদের দেখাচ্ছি। কিচ্ছু দেখা যাবে না, কিচ্ছু না। আম্মু, তো এই যে আমরা হলো স্কুল ছুটি দিয়ে দিচ্ছে, এখন হলো বাসায় চলে যাচ্ছি। তো আসার সময় মোটামুটি হালকা পাতলা একটু রোদ উঠছিল, দেখতেই পারতেছেন। মরিয়মের মনটা খুব খারাপ। আমি প্রশ্ন করতেছি এখন এডিট করার সময়, যে আমার মন খারাপ কেন। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। তিন দিন থেকে হলো ধান শুকিয়ে দিছি, ধান আর শুকাচ্ছে না, বুঝছেন? মা, ধান শুকে নাই? মা, ও মা, এই দেখো কি কর। ধান শুকে নাই? একটু দিয়ে বলা হয়, একটু দিয়ে তো দেয়। হারুকের মেয়ে ধান কি এলো? হাইস কি দিতেছে? টেস্ট করি। ধান ধান শুকে নাই, এই বেলা মন খাটবো তাও রিক্স আছে। এই বেলা মন থাকবো তাও রিক্স আছে। হ্যাঁ, চাল বলে শুকে নাই, শুকিয়ে বলে কাঞ্চি মিলে গেছে ফান্দুর মায়ের। স্কুল থেকে এসে মানে আমি টেনশন করতাম না, সত্যি কথা আমি টেনশন করতাম না। মানে 3-4 দিন হয় এই ঘটনাটা ঘটছে। এখন আজকে স্কুল থেকে এসে বোরকা মানে খুলি নাই, তখনই শুনি যে খালার হলো পায়ে ব্যথা। তো পায়ে ব্যথা কেন বা কিসের জন্য আমি বলি, তার কাটা ঢুকছিল
3-4 দিন আগে। তা আমি বলছি যে একটা এটিএস মানে সুই একটা দিলে 80-90 টাকা নেবে, ঝামেলাটা শেষ হয়ে যেত, মানে ইনফেকশন বা অন্য কোনো সমস্যা হতো না, ব্যথা ট্যাথা সব কমে যাইতো বা ক্লিয়ার হয়ে যেত। কিন্তু কি করছে, আগের মানুষ না যেটা বুঝে সেটাই, এখনকার কিচ্ছু হবে না আমার, মানে নিয়েই সেই লেভেলের, মানে এই লেভেলের না সেই লেভেলের, মানে নিয়েই করে এখন হলো কি করলো যে দেয় নাই, সুইটা দেয় নাই, 24 ঘন্টার মধ্যে সুইটা দেওয়া দরকার ছিল, পরে দেয় নাই। এখন হলো সে ব্যথাটা কি করছে, 4 দিন হয়, আজকে এসে দেখি মানে জ্বর টর আসছে শরীরে, ব্যথা, পাটা ফুলে গেছে। ঠিক আছে, তা আমি দেখাবো। তো 100 টাকার ভয় করে মানে করলো না, টাকাটা বড় কথা না। আজকে এক পালা ওষুধ নেওয়া হলো, সব অ্যান্টিবায়োটিক। তো আমি বলছি টাকাটা কোনো বিষয় না বা না, টাকা মানুষের এই আসে এই যায়, ঠিক আছে, যেভাবেই হোক চিকিৎসা তো করতে হবে। কিন্তু কি হলো, ওই যে আগের মানুষ কথা শুনে না, কথা না শুনলে যা হয় আর কি, ঠিক আছে, কথা না শুনলে যা হয়। বসে আছে, আমি দেখাই। হ্যাঁ কি আমার মেয়েটা পাগলি হয়ে গেছে অটোমেটিক, পাগল পাগল রে। কি হলো এটা কি হলো, কোন ধরনের বেয়াদবি হলো, কানের নিচে ভট্টস করে লাগে। কি রে চামচিকের দল, কিসের টাকা দেন তো, কিসের ও আমার ঘর 20 টাকা, এটা চোরের নাহান 5 পাক দিয়ে ঘুরবেন শিখে দে তো, মেহেদি দিয়ে দিত। 20 টাকা মোবাইলের পাসওয়ার্ড হইছং নতুন টাকা, ওই 20 টাকা উপর নজর গেছে। ফকিরের ঘর দেখ তো, ফকিরের ঘর আমার পাসওয়ার্ড ঘুরেন গেলে কি সুন্দর দেখা যায় ফারুক ফুলগুলা। দেখাই খালা এন কি এলো ওষুধ, ডাক্তার তো ওষুধ দিয়ে গেল। পাটা দেখাই, এদের পা কোন পাও না ফুইলে দেখেন কি হবে, ভিতরে ঢুকছে অবশ্য তার কথা। তুমি দেখো কথা শুনো না, এখন দেখো ব্যথাতে নড়বো না, টাকা বড় কথা না, তোমার যে কষ্ট হইতেছে। হ্যাঁ ভালো রে বসো, কি হইবে এই জন্য কি, আগের জিনিস আর এখনকার জিনিস রাত দিন তফাৎ। আগের জিনিসে সার পানি আসিল না, আগের জিনিসের হিসেব কইছে কি যে তেল পুড়ে দিলে বলে, পানের বোটা দিয়ে তেল পুড়ে দিলে বলে ভালো হয়ে যায়। এই হলো অবস্থা। অনেকদিন দেখি তোর কিসের গান দে, হাতে গুগু বানিয়ে দেব। আরে দেখি এই যে পারায় দে, দেখা যা। আমি পাই না, তো থামো 2 মিনিট দাঁড়াও। তো আজকে সকালবেলা হুট করে এমন ঠান্ডা পড়ছে, মানে কি বলবো, প্রচুর ঠান্ডা। এই পাশ দিয়ে মন মানসিকতাও ভালো না, মানে তো আগের যুগে বলে পানের বোটার পাওয়ারই অন্যরকম ছিল, ঠিক আছে, আর এখন হলো ওষুধের পাওয়ার। তো এই হলো গ্রামের মানুষ, ঠিক আছে। আমাদের সত্যি কথা বলতে আমার সন্তানের কোনো কিছু হইলে আমি সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি বা ওষুধপাতি খাই। কিন্তু আমার মা বাবা খালা মানে আগের মানুষ না, এই কিচ্ছু হবে না, এটা হবে না ওটা হবে না। এখন দেখেন ব্যথাতে কি একটা অবস্থা, ঠিক আছে। তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থ করে দেয়, ঠিকঠাক করে দেয়। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।